কিছু শিক্ষার্থী বা কিছু লোক ওই জায়গায় হয়তো কিছু ইট পাটকেল নিক্ষেপ করেছিলেন। সেটির জন্য যে দুর্ঘটনাটি ঘটেছে এটি অনাকাঙ্ক্ষিত এবং এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমাদের চলমান কর্মসূচি চলাকালে, বারাসাত ব্যারিকেড মহামারী চলাকালে কিছু সময় পার হওয়ার পরে একটি রেল আসে এবং সেটি এত দ্রুতগামী ছিল যেখানে আমাদের রেল লাইনের মধ্যে অনেকগুলো শিক্ষার্থী ছিল, সেখানে প্রায় ১-১.৫ শিক্ষার্থী ছিল। তারা এত দ্রুতগামী রেল চালনা করছিলেন যেটার কারণে এখানে হাজার হাজার শিক্ষার্থী আহত হতে পারত। কিন্তু একটি পর্যায়ে তারা থেমে যান এবং কিছু শিক্ষার্থী বা কিছু লোক ওই জায়গায় হয়তো কিছু ইট পাটকেল নিক্ষেপ করেছিলেন। সেটির জন্য যে দুর্ঘটনাটি ঘটেছে এটি অনাকাঙ্ক্ষিত এবং এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। এবং এই দায়ভার আমি মনে করি শিক্ষার্থীদের নয়, বরং সেই সকল কর্তৃপক্ষের, যারা আসলে আমরা 14 তারিখে ঘোষণা করেছিলাম যে রেলপথ এই ব্যারিকেডের আওতায় থাকবে। তো বাকি 4 দিন গেল, 4 দিনের মধ্যে তারা সিদ্ধান্ত নিতে পারলেন না যে আসলে আজকে সকালে রেল আসবে কিনা। তারা যদি আজকে সকালে রেলতে এই পথে না দিতেন, যদি না আসতো, তাহলে এই ধরনের ঘটনা ঘটতো না। তারা যে রেলটি দিলেন, এটি রেলটি যে আসলো, এটি তাদের একটি অপরিকল্পিত সিদ্ধান্ত হয়েছে। কারণ আমরা আগে জানিয়ে দিয়েছিলাম যে আগামীকাল 11টা থেকে রেলপথ অবরোধ থাকবে। তারা যেহেতু এই সিদ্ধান্তটি বিবেচনায় নেয়নি, এই কারণে হয়তোবা এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে। তার জন্য আবারও আমরা আন্তরিকভাবে দুঃখিত।